তো হ্যালো দর্শক শ্রোতা, কৃষিবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, আজকে আমি গাছে সার দেব। সার বলতে রাসায়নিক সার এনে আছে টিএসপি, লাল পটাশ, তারপর ইউরিয়া, আর এনে আছে থিওবিট ভিটামিন। আমি গুলাই নিছি, এটা গাছের মধ্যে স্প্রে করে দিন। তো এটা হলো মিষ্টি কুমড়া চারা, এটার মধ্যে ডিমো ভিটামিন, আর এটা হলো মোচের চারা লাগাইছি, এনে থিওপিট ভিটামিন স্প্রে করে দিন। আর এটা লাউ চারা, লাউ আমি বাজার থেকে চারা সহ কিনে নিয়েছিলাম। তো আপনারাও কিনতে পারবেন। চারা 50 টাকা করে চারা নিব, 50 টাকা থেকে 40 থেকে 50 টাকার মতো। আর এনে আছে টমেটোর চারা। তো আমি আগে থেকে আমার সুবিধার জন্য আমি আগে থেকে চাকিনার দিয়ে খুঁজে নিছি সার, এখন সার দিয়ে দিমু। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমার চারার বয়স 8 থেকে 9 দিন। এই যে এটি 8 থেকে 9 দিন এরকম বয়স। তো আজকে আমি সার দিয়ে দেবো। এই সার দিয়ে দেবো। তো আমি এই সার দেওয়ার আগে আমি এই যে ডিমের খোসা, তারপরে সবজি টবজি এটি ভেঙে দিয়েছিলাম অনেক দিন আগে। তো আজকে আমি এই রাসায়নিক সার দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই যে গাছের গোড়ায় দিয়ে দিতেছি। তো ভালো করে দিয়ে দেবো, সাইডও যাতে ভালোভাবে পা। তো হয়েছে, বেশি দিলে আবার বিপদ আছে, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে আবার মরে যাওয়ার সম্ভাবনা আছে লাউ গাছ। তো টমেটো চারা সার দিয়ে দিলাম, লাউর চারাও দিয়ে দিছি। এখন দেব মিষ্টি কুমড়ার চারায়, দূর দিয়ে দিতে হবে। বেশি কাজ দিয়ে দেওয়া যাবে না। আর এটা আনারস গাছ লাগাইছিলাম, আর এটি মরিচের চারা ফেলাইছি। এই যে অনেক হয়েছে মরিচের চারা। আর পুঁই শাকের বেশি, তো অনেক সার বাইসে গেছে, অনেক সার নিয়েছি, সার আনা বেশি গেছে। তো প্রথম এখন দিয়ে দিলাম, তো আরেক কিস্তিতে সার দিমু। তো একসাথে সব সার দেওয়া যাবো না, তাইলে গাছে অ্যাকশন করবো, পরে গাছের আবার বিপরীত হয়ে যাব, বিপরীত। তো এনে মাটি নিয়ে এসে আমি এই সার দেওয়ার পরে মাটি দিয়ে দিব। তো এটি সার বাইসে গেছে। এই যে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার উল্টো অ্যাকশন করব। তো এখন আমি ডাইকে দিব। এই যে সার দেওয়ার পর আবার ডাইকে দিতেছি। ওকে, তো ওই টবে মাটি আনছি, মাটি দেওয়া ডাইকে দিম। আবার ভালো করে ডাইকে দিতে হবে। দুধ মাটি নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই ভালো করে। তো ছাদ বাগানে আপনারা যারা চাষ করতে চান এই পদ্ধতিতে করতে পারেন, ভালোই। এই মিষ্টি কুমড়া চারা এটা আমি কিনে আনিনি, এটা একলাই হয়েছে, বিচি থেকে একলাই হয়েছে এনে। আর টমেটো আর লাউর চারা কিনে নিয়ে আসছিলাম। তো আপনাদেরকে আশা করি আবার 1 সপ্তাহ পরে ভিডিও দেওয়ার চেষ্টা করুন যে কীরকম গাছ বৃদ্ধি পাইল।
তো আমার গোবর সার আনতে খেয়াল নাই, তাহলে জৈব সার নিয়ে আসতাম। তো যেহেতু আনিনি, মাটি দিয়ে দিই, মাটি আছে। তো আপনারা খেয়াল করবেন, সার দেওয়ার 3 দিন পরে পানি দিবেন, তাহলে আবার একসঙ্গে করে গাছ মারা যাইব। এই সারের পানি গাছের গোড়ায় যায়, হারাহারি করে আগে ভুল করেও দিবেন না। তো আমি গাছের গোড়ায় মাটি দেওয়ার পরে আমি ওই ভিটামিন দিয়ে দিব, ওই যে ভিটামিন থিওবিট ভিটামিন নামে আপনারা বাজারে পেয়ে যাবেন। এই যে টপটা ভেঙে গেছে, কিছু করার নাই। এই ছাদের উপরে যারা চাষ করতে চান এই পদ্ধতিতে করতে পারেন। তো আমি মনে করি ভালো এই পদ্ধতিতে করা। ভালো করে মাটি দিয়ে দিতে, হ্যাঁ, আবল তাবল দিলে চলবো না। তো আমি অন্য অন্য জায়গায় থেকে মাটি নিয়ে লাউ গাছের গুঁড়াই দিয়ে উঁচা করে দিই, যেহেতু সার দিয়ে দিছি। তো আমার লাউ গাছে যে ডগা ছাড়তেছে দেখতে পাচ্ছেন। তো আমি মাছা দিয়ে দিব, মাছা দেওয়া বলতে এন থেকে বাঁশ দেওয়া এই যে ছাদের উপরে উঠাই দিব, বাঁশ কুনাইছে করে দিয়ে। লাউ গাছে মাটি দেওয়া শেষ। এখন যেমন টমেটো গাছে, এই যে টমেটো গাছে ফুল আসতেছে, এই যে দেখায় ফুল আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন ফুল। তো ওখানে ফ্যাক না, তো আমি এই রাসায়নিক সার দেওয়ার আগে আমি সবজি টবজি দিয়ে দিছিলাম এটি। তো ওটি পয়সা এই যে কি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, জঙ্গল হয়ে গেছে। এই যে আপনার মালটা শুকলা, মালটা সহ দিয়ে দিছিলাম ভিতরের। তো এখন পানি দিন না, আমি শুধু স্প্রে করে দিন পাতায় থিওবিট ভিটামিনটা, শুধু স্প্রে করে দেওয়ার চেষ্টা করুন, তাছাড়া আর কিছু না। এই যে আমার মোটামুটি শেষ, সারটার দিয়ে মাটি মুটি দিয়ে ডাইকে হেলাইছি। এই যে লাউ গাছও ডাইকে হেলাইছি। ক্লিয়ার, এই সার এটি পাইছে গেছে। এই যে মিষ্টি কুমড়া গাছেও দিয়ে দিলাম। তো আপনাদের 7 দিন পর দেখাবো কত দূর উপকার হইল। তাহলে এই ভিটামিনটা দিয়ে দিই। বেশি দেওয়া যাবো না, হ্যাঁ, যেহেতু আমি কেবল সার দিলাম। আনারস গাছে দিয়ে দিলাম, লাউ গাছে। এই ভিটামিনটা আপনার পোকামাকড় আক্রমণ থেকে গাছে বাঁচাইব। টমেটো গাছ দিয়ে দিই।
টমেটো গাছের অবস্থা হয়ে গেছে কি চেরা বেড়া। ভালো করে মাইরে দিই। ওকে, এটা 7 দিন পরে পরে এই ভিটামিনটা দিমু। বেশি না দিই, আবার নিচে পানি গেলে সমস্যা আছে, উল্টো অ্যাকশন করব। ওকে, এখন দিমু মরিচের চারায়। তো এনে অনেক মরিচের চারা নষ্ট হয়ে গেছে আমার গাছে, লাউ গাছে সার দেওয়ার যায়, কিছু করার নাই, এত মরিচের চারা লাগানোর জায়গাও নাই। ওকে, আর দিমু না, আর এক ফোঁটা দিমু না, তাইলে আবার নিচে পানি গেলে একবার সার বেশি করে দিছি, সমস্যা হয়ে যাবে। আনারস গাছ বাঁচতে পারে, এটি নাও বাঁচতে পারে, শিও নাই, তারপর দিয়ে দিয়েছি। এই যে মিটা আলু গাছ, এটা আমি বনিনি, এটি মনে ম্যাডাম বলছে, তারপরে দিয়ে দিই। যত পর্যাপ্ত পরিমাণ আমার কাছে ভিটামিন আছে তারপর দিয়ে দিতেছি বাস। আর এটা তো জঙ্গল গাছ, কি গাছ, নিম গাছ, নিম গাছ, সরি নিম গাছ, এটা মনে হয় সারে বুনছে। ওকে, তো আপনাদেরকে আবার 7 দিন পরে একটা ভিডিও দিমু। তো আজকে এই পর্যন্তই, এই যে দেখতে পাচ্ছেন।